হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সাধারণ একটি রেসিপি। আজকে আমি দেখাবো কলমি শাক ভাজি রেসিপি। এটা সবাই কম বেশি পেরে থাকেন। আমি আমার বাসায় যেভাবে বানিয়েছি সেটা আজকে আপনার সাথে শেয়ার করছি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে কুচি করে রেখেছিলাম যে কলমি শাক, সেরকমভাবে কুচি করে নিয়েছি আমি। এটাকে আমি একটু ভাপ দিয়ে নেব। আপনারা অনেকে আছেন এটাকে সরাসরি বাগার দিয়ে দেন। তেল, পেঁয়াজ, রসুন দিয়ে এটাকে পুরোপুরি ভাজা ভাজা কোনোভাবে করলেও হবে। কিন্তু আমি একটু ভিন্নভাবে চেষ্টা করেছি এটাকে। প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছি, তারপর এটাকে বাগার দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ। আমি ২ টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর কিছু রসুন কেটে দিয়েছি, কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে কাঁচামরিচ কয়েক। একটু শাকের মধ্যে একটু ঝাল ঝাল না হলে টেস্টটা ভালো আসে না। আমি এখানে প্রায় ৬-৭ টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নেব আমি। এখন আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমার পানিটা অলরেডি বের হয়ে পানিটা শুকিয়ে আসছে। আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো এটাকে কিছুক্ষণের জন্য। আমার ভাপ দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। শীতকাল চলে আসছে, এরকম গরম ভাতের সাথে যদি এরকম একটা শাক ভাজি খাওয়া যায়, খুবই মজা লাগে। সবসময় মাছ, মাংস তেমন একটা ভালো লাগে না। এরকম ভাজি অনেক সময় অনেক মজা লেগে থাকে। যারা আছেন অনেক সবজি লাভার, তারা এরকম সবজি খেতে অনেক পছন্দ করেন। তাদের কাছে অনেক ভালো লাগবে এরকম একটা শাক ভাজি। আমি এটাকে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ঢাকনাটাকে খুলে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি এটার পানিটা শুকিয়ে নেব। শাকভাজিতে পানিটা থেকে গেলে টেস্টটা ভালো আসে না। চেষ্টা করবেন পানিটাকে পুরোপুরি শুকানো পর্যন্ত ওয়েট করবেন। এখন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ। আমি মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এটাকে। এরপর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব একটু ফ্লেভার আনার জন্য। যখন আমার হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে শুধু পেঁয়াজ দিয়ে বাগার দেব, কোনো রসুন অ্যাড করব না। যেহেতু আমি ওই যে ভাপ দেওয়ার সময় রসুন দিয়েছিলাম, তো আমার এখন রসুন ইউজ করা লাগবে না। এরপর এটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। যখন আমার এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে যে শাকটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই শাকটা আমি দিয়ে দেবো। এরপর এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিছুটা জাল করে নেব এটাকে। দেখতেই পাচ্ছেন আমার শাকভাজিটা শেষ। আমি এখন এটাকে নামিয়ে একটু পরিবেশন করব।
আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। যারা যারা এখন আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।